আপনাদের একটি সুন্দর ঘটনা পড়ে শোনাই। ধৈর্য যদি থাকে আপনাদের, আপনারা শুনতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফেরাউন তার স্ত্রীর হাত পায়ে 4টি পেরেক মেরেছিল। ফেরাউনের লোকেরা চলে গেলে ফেরেশতারা এসে তার উপর ছায়া দেয়। তখন তিনি বলেন, মানে আসিয়া বিনতে মুজাহিম, হে আমার রব, জান্নাতে আপনার কাছাকাছি একটি ঘর আমার জন্য নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্ত দিন। তখন তাকে জান্নাতে তার জন্য যে বাড়ি বানানো হয়েছে সেই বাড়িটি তাকে দেখানো হয়। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথম হচ্ছে, শত্রুর ঘর থেকেই আল্লাহ তাআলা শত্রুর বিরুদ্ধে যোদ্ধা তৈরি করেন। যে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, তার প্রাসাদ থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বের করেছেন। তার শয়ন কক্ষ থেকেই উঠে এসেছেন ইতিহাসের এক মহিষী নারী। এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে সে কতটা দুর্বল। একজন মুসার খোঁজে হাজার হাজার শিশুকে এই ফেরাউন কাফের শিশুদেরকে হত্যা করেছে, তবুও তাকে পায়নি। অথচ তার চরম ইচ্ছা সত্ত্বেও মুসা আলাইহিস সালাম তার আপন গৃহেই ধীরে ধীরে বড় হয়েছে। হাজার হাজার নারী যে ফেরাউনকে সেজদা করত, বাধ্য হয়ে সে নিজের স্ত্রীর কাছেই অক্ষম ও অধম বলে প্রমাণিত হয়। কারণ অন্তরের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে। মানুষ তো কেবল রক্ত মাংসের শরীর। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে, চিন্তা চেতনা ও সত্য অনুধাবনে রিক্ত হস্ত এই জ্ঞান পাপীরা মনে করে ধর্ম হচ্ছে একটি আফিম, একটি নেশা, এবং তারা এটাও মনে করে যে যারা কিছুই বোঝে না তারা এই ধর্মকে আঁকড়ে ধরে নিজের জীবনকে কাটিয়ে দেয়। একজন তৃষ্ণার্ত ব্যক্তি যেমন নিরাশায় আলোর ঝলক ভেবে মরুভূমিতে মরীচিকার পেছনে দৌড়ে যায়, তেমনি ভাবে এরা জান্নাতের আশায় বেঁচে থাকে। এগুলো কারা মনে করে? যাদের ঈমান নাই, বেঈমান, কাফের, নাস্তিক, মুশরিকেরা। অথচ আসিয়া বিনতে মুজাহিম ছিলেন মিশরের রানী, মিশর সম্রাটের স্ত্রী। তিনি আদেশ করা মাত্রই তা বাস্তবায়ন করা হতো। কাউকে ডাকলে তৎক্ষণাৎই সে ছুটে আসতো। তৃষ্ণা নিবারণের জন্য জান্নাতের নহর পাবার আশায় তিনি ঈমান গ্রহণ করেননি। ক্ষুধা মেটানোর জন্য জান্নাতের ফল ফলাদির আশায় তিনি ঈমান গ্রহণ করেননি। এই মহিলা দুনিয়ার বাড়িঘর সংকীর্ণ বলে জান্নাতের বালাখানার আশা তিনি করেননি। তিনি তো কেবল প্রাসাদের, ঐতিহাসিক শহরের আর দেশের সকল মানুষের রানী ছিলেন। তিনি জানতেন আল্লাহর কাছে যা রয়েছে সেটা সর্বোত্তম এবং চিরস্থায়ী। অন্তরের প্রাচুর্যই আসল ঐশ্বর্য। আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভই প্রকৃত সম্পদ। জান্নাতের তুলনায় দুনিয়ার সকল ঘরই অতি সংকীর্ণ। তিনি জেনে বুঝে স্বামী ফেরাউনকে যেন তিনি একথাই বলেছিলেন যে, তোমার মালিকানাধীন সব কিছু তুমি আমার কাছ থেকে নিয়ে যাও আর আমাকে আমার রবের জন্য ছেড়ে দাও। তৃতীয় যে পাঠ আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে, ঈমান এক আশ্চর্য শক্তি। ঈমানের মাধ্যমে অসাধ্যকে সাধন করা যায়। যেটা মানুষ ভাবে কোনোদিনও সম্ভব নয়, সেটাই ঈমানের শক্তির বলে মানুষ করতে পারে। যেমন আমরা বলতে পারি বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। কত কষ্ট তিনি করছিলেন, তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল, এরপর তিনি আল্লাহকে ডাকছিলেন, আহাদ আহাদ বলছিলেন। চতুর্থ যে পাঠ আমরা এই গল্প থেকে পাই, যিনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতা পাঠিয়েছেন, তিনি চাইলে তাকে মুক্তির জন্য ফেরেশতা পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে পরীক্ষার জায়গা বানিয়েছেন। ঈমান আমলের প্রকৃত ভোগের জায়গা তিনি দুনিয়াকে বানাননি। সেহেতু মুমিনদের উপর কোনো বিপদ আপদ যদি এসেই যায়, তাহলে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। কোনোরূপ খারাপ ধারণা করা যাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু মানুষকে অন্য মানুষের উপর ক্ষমতা দিয়ে রেখেছেন। এটি আল্লাহ তাআলার কোনো অক্ষমতা নয়। তিনি জালেমদেরকে
সুযোগ দিয়ে রেখেছেন। যখন সময় শেষ হয়ে যাবে তখন তিনি এই জালেমদেরকে এক এক করে পাকড়াও করবেন এবং তাদেরকে মহা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা ওনার নবী নূহ আলাইহিস সালামকে দিয়ে 900 বছর কষ্ট করিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল। কিসের জন্য? এই ঈমানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আর ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য ছুরির নিচে শোয়ানো হয়েছিল। এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। পঞ্চম পাঠ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে কৃত ওয়াদা ভঙ্গ করতে পারে, সে মানুষের সঙ্গে কৃত ওয়াদা রক্ষা করবে, এটা কশ্চিন কালেও ভাবা যায় না। ফেরাউন আসিয়া বিনতে মুজাহিমের সঙ্গে ঘর সংসার না করে তার স্বভাব চরিত্র না জেনেই তাকে শুলিতে চড়িয়েছিল, এমনটি ভাবার কোনোই সুযোগ নেই। তার প্রতি তার স্ত্রীর ভালোবাসা, অনুরাগ ও যত্ন আত্মি থাকা সত্ত্বেও সে তাকে শুলিতে চড়িয়েছিল। কে চড়িয়েছিল? ফেরাউন। কারণ সে তো আল্লাহ প্রদত্ত এহসানের প্রতি লক্ষ্য রাখেনি। মানুষের ভালোবাসা ও এহসানের বদলা এই ফেরাউন কিভাবে দিবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক বছর উমাইয়া ইবনে খলফের খেদমত করেছিল। এমন কোনো হুকুম ছিল না গোলাম থাকা অবস্থায় যেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেননি। এরপরও তার সাথে কিরকম অত্যাচার করেছে সেই কাফেরের বাচ্চা। জনৈক মনীষী চমৎকার কথা বলেছেন, যে আল্লাহকে ভয় করে না, তুমি তাকে ভয় করো। যে আল্লাহর শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখে না, তার কাছে তুমি শিষ্টাচার আশা করো না। যে আল্লাহর হকই ঠিক মতো আদায় করে না, সে মানুষের হক কিভাবে আদায় করবে? এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কাছে এমন কোনো পাত্র মিলে যায় যার দিন, ধর্ম, আচার আচরণ তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরা তার সঙ্গে বিয়ে দিয়ে দাও। তা না করলে পৃথিবীতে ফিতনা, ফাসাদ এবং বিপর্যয় ছড়িয়ে পড়বে। কারণ যে ব্যক্তির উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, সে অবশ্যই আল্লাহ তাআলার সৃষ্টিকেও সন্তুষ্ট রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক